জ্ঞানপিপাসু মানুষের কাছে বই হচ্ছে অমূল্য সম্পদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে মগ্ন প্রজন্মের মাঝে যদিও রয়েছে চরম রকম বই বিমুখতা। এই আসক্তি কাটিয়ে তরুণ প্রজন্মের মননে বই প্রেম জাগাতে বাজিতপুরে গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমী বইবাড়ি। বাড়ির দেয়ালে আলোচিত বইয়ের দৃষ্টিনন্দন মোড়কের আদলে সাজানো বাড়ির দেয়াল। এই দৃশ্য দেখতে উৎসুক দর্শনার্থীদের ভিড়ে প্রতিদিনই মুখরিত থাকে বইবাড়ির আঙিনা। এই ব্যতিক্রমী বইবাড়ি করার কারণে আশেপাশের গ্রাম থেকে অনেক মানুষ আসে দেখতে। আমার স্কুল ফ্রেন্ডরা, কলেজ ফ্রেন্ডরা সবাই এসে বই বাড়িটা দেখতে আসে। আমার খুবই ভালো লাগে। স্কুলে ক্লাসে সীমাবদ্ধ কিছু লেখাপড়া করে, আবার দেখা গেছে যে এখানে কিন্তু যে গ্রন্থাগার আছে, এমন বই আছে যে বাহিরের কিছু জ্ঞান চর্চা করা যায়, আবার বইয়ের প্রতি তারা ভালোবাসা সৃষ্টি হয়। আমরা প্রায় সময় এদিক দিয়ে যাই, আমরা যাওয়ার সময় এই বাড়িটা দেখি। এখান থেকে লেখকের নাম, কবিতার নাম, অনেক গল্পের নাম জানা যায়। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের কালেখার ভান্ডার গ্রামে ভৈরব কিশোরগঞ্জ রেললাইন ঘেঁষা আনন্দধারা বাড়িটি স্থানীয়দের কাছে বইবাড়ি নামে পরিচিত। সৃজনশীল এই বাড়ির মালিক বইপ্রেমী রাকিব হাসান। আমি নিজেই ডিজাইনটা তৈরি করেছি। এটার জন্য অনেক পরিশ্রমও করতে হয়েছে, কারণ এরকম যেহেতু আগে কোনো ডিজাইন ছিল না, একেবারে নিজস্ব চিন্তা থেকেই এই জিনিসটা করতে হয়েছে। মানুষকে বইয়ের প্রতি আগ্রহী করা একটা অন্যতম উদ্দেশ্য এটার। আমার মনে হয় যে এই উদ্দেশ্য কিছুটা সফলও হয়েছি আমি। কৈশোর থেকে বই পড়ার প্রতি অদম্য নেশা তার। তিনি একটি বই সংগ্রহ করে পড়ার জন্য মাইলের পর মাইল পায়ে হেঁটেছেন অনেক দিন। বই পড়া সেই অদম্য নেশা থেকেই তরুণ প্রজন্মকে বই পড়ার আগ্রহী করতে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং বাঙালি জাতির ইতিহাস নিজে জানতে এবং নতুন প্রজন্মকে জানাতে বিখ্যাত সব বইয়ের প্রচ্ছদে সাজিয়েছেন নিজের বাড়ির দেয়াল। বাড়িতে গ্রন্থাগার স্থাপনে কিনেছেন কয়েক শত বই। অনেকেই এখন এই যুব সমাজকে দোষ দেয় যে তারা বিপদে চলে যাচ্ছে, মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, নেশার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমি লক্ষ্য করেছি যে এই দেয়ালটার প্রতি যথেষ্ট আগ্রহ আছে যুব সমাজের, এবং এটা থেকে আমি বুঝতে পারি এদেরকে যদি আমরা সঠিকভাবে গাইড করতে পারি, এদের হাতের কাছে যদি রিসোর্স আমরা দিতে পারি, অনেক পজিটিভ কিছুতে কাজে লাগানো যাবে। প্রথম দেখায় মনে হবে খোলা আকাশের নিচে বিশাল বুক সেলফে থরে থরে সাজানো বইয়ের সমাহার। আসলে স্টিল শিটে বাংলা ও ইংরেজি সাহিত্যের কালজয়ী বহু বইয়ের মোড়কের আদলে তৈরি এই বাড়ির দেওয়াল ও তোরণ। নান্দনিকতায় ভরা এই আয়োজন বইপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। ব্যতিক্রমী এই বইবাড়ি দেখতে প্রতিদিন কালেখার ভান্ডার গ্রামে ভিড় করেন বিভিন্ন বয়সের দূর দূরান্ত থেকে আসা বহু নারী পুরুষ ও শিক্ষার্থীরা। কেউ ছবি ও কেউ সেলফি তোলেন, কেউ লিখে নেন বই ও লেখকের নাম।